আসসালামু আলাইকুম। 2.2 এর 21 নাম্বার সমাধান করছে। দেওয়া আছে সার্বিক সেট ইউ এক্স যেন এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর মানগুলো কি ন্যাচারাল সংখ্যা এবং এক্স বিজোড় সংখ্যা, ন্যাচারাল তবে বিজোড় সংখ্যাগুলা নিতে হবে সেটা বোঝানো হয়েছে। এবং এ দেওয়া আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স এর মানগুলা কি হবে, এই যে আমার এই সেটের মানগুলো কি হবে এক্স, কিন্তু তবে কি 2 থেকে ছোট, 2 থেকে এক্স এর মানটা কি হবে 2 থেকে বড় বা সমান, 7 থেকে 7 থেকে কি ছোট বা সমান। এবং বি হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এই আমাদের বি সেটের মানটা কি হবে এক্স এর মান, তবে সেটা কি 3 থেকে বড় হবে এবং 6 থেকে ছোট হবে। সি এরটা বলা আছে আমাদের এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এটা সি এর মানটা হবে কি স্কয়ার করলে, এক্স এর মানটা স্কয়ার করলে কি হবে আমাদের এন এর মানগুলো স্কয়ার করলে 5 থেকে কি হবে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে, এটা দেওয়া আছে। এখন আমাদের প্রথম বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমাদের কি হয় দেখি। আমাদের দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে, এবং ইউ সেটটা, ইউ সার্বিক সেটটা আমাদের দেওয়া আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে আমাদের বিজোড় সংখ্যা কোনগুলা 1 3 5 7 9 11 এইগুলো বিজোড় সংখ্যা। তো আমরা সবগুলো লেখার দরকার নাই, আমরা 11 পর্যন্ত লিখতে পারি। তাহলে আমাদের বিজোড় সংখ্যা যেহেতু বলা হয়েছে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা 1 3 5 7 9 11 এগুলো লিখলাম, ঠিক আছে। এখন এটার সাথে সম্পৃক্ত হচ্ছে আমার এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমার কি আগে জানতে হবে ইউ সেটের মান। এই জন্য ইউ সেটের মানটা আমরা বের করে নিছি। এবার এই সেটের মানটা বের করব, যেটা হবে কি আমাদের ন্যাচারাল সংখ্যা, তবে কি হবে 2 এর সমান বা 7 এর থেকে ছোট বা 7 এর সমান। তাহলে 2 তো আমার কোনো আমাদের কোনো বেজোড় সংখ্যা না, তাহলে আমরা 2 নিতে পারবো না। তাহলে 2 থেকে বড়টাই আমাদের চিন্তা করতে হবে। 2 থেকে বড় কি হবে 3 3 5 7 এবং 7 এর থেকে বেশি নেওয়া যাবে না, অথবা 7 এর সমান নিতে হবে। 7 এর থেকে বেশি নেওয়া যাবে, 7 এর সমান নিতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের 3 5 7 এটি হচ্ছে এ সেট, এটা আমাদের এ সেট এবং এটাই আমাদের অ্যানসার। এখন আমাদের খ নম্বরে বলেছে এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে আমাদের এর মানটা বাদ দিতে হবে এবং সি বাদ বি, মানে সি এর মান থেকে বি এর মানগুলো বাদ দিলে নির্ণয় করতে হবে আমাদের বলা হয়েছে। তাহলে এই জায়গায় দুইটা সেট নির্ণয় করতে হবে। তাহলে ক হতে পাই আমাদের ইউ সমান আমরা সার্বিক সেট 1 3 5 7 9 11 এটা লিখলাম এবং বি সেটটা কি হবে, এই সেটটাও দেওয়া আছে আমাদের, এই সেটটাও আমরা ক নম্বরে পাইছি 3 5 7 লিখলাম এবং দেওয়া আছে আমাদের বি সেট দরকার আছে আমাদের। বি সেটটা তাহলে আমাদের এই জায়গায় দেওয়া আছে এক্স যেন এক্স ন্যাচারাল সংখ্যা এবং 3 থেকে বড় হবে 6 থেকে ছোট হবে। তাহলে বেজোড় সংখ্যা 3 থেকে বড় এবং 6 থেকে ছোট, বেজোড় সংখ্যা একমাত্র 5 এ আছে, আর কোনো সংখ্যা নাই বেজোড় সংখ্যা। তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম 5। এবার সি সেটে আমাদের যদি বের করতে চাই এক্স যেন এক্স এলিমেন্ট এন, মানে স্বাভাবিক সংখ্যা হবে, তবে শর্ত হচ্ছে কি এক্স এর মানটা আমাদের যদি স্কয়ার করি তাহলে কি আমাদের 5 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। তাহলে সি এর মানটা আমাদের বের করার জন্য আমাদের এক্স এর মানগুলো নিয়ে নিব। প্রথমে আমাদের কি জানা আছে সার্বিক সেট, আমাদের প্রথমে 1 নিব, বেজোড় সংখ্যা কত আমাদের 1 সেটা নিলাম। তাহলে 1 এর উপরে স্কয়ার করলে কি হয় 1 1 এ থাকে, তাহলে সেটা কি 5 থেকে কি ছোট, তাহলে এটা শর্ত মানে নাই, এজন্য আমরা কেটে দিছি। এবং কিউব করলে এই 1 এর উপরে যদি আমরা কিউব করি 1 1 থাকে এবং সেটা কি 130 থেকে ছোট, এটা আমাদের শর্ত মানে। এবং এবার আমরা দ্বিতীয় সংখ্যাটা এক্স এর জন্য দ্বিতীয় সংখ্যা নিতে পারি হচ্ছে 3। তাহলে এটা বেজোড় সংখ্যা 3 নিলাম, হলে এক্স এর 3 এর উপরে স্কয়ার করলে হবে 9 এবং সেটা কি 5 থেকে বড় এবং সেটা শর্ত মানতেছে, তাহলে আমরা এটা লিখতে পারি। এবং কিউব করলে এই 3 এর উপরে কিউব করলে হবে 27 মানে 27, সেটা কি আবার 130 থেকে ছোট, এই জায়গায় দুইটা শর্ত মানতেছে। এবং এক্স এর মান যদি আমরা 5 নেই, বেজোড় সংখ্যা 5 হলে এক্স এর উপরে স্কয়ার করলে মানে 5 এর উপরে স্কয়ার করলে কত হবে 25, সেটা 5 থেকে বড়, সেটা শর্ত মানে। এবং কিউব করলে 125 হয়, 5 এর উপরে কিউব করলে হবে 125, সেটা কি আবার 130 থেকে
ছোট, এটা শর্ত মানে। এবার এবার যদি আমরা x এর জন্য 7 নিই, x এর মানে 7 নিই, তাহলে এই 7 x এর উপরে স্কয়ার করলে এবং 7 এর উপরে স্কয়ার করলে কত আসে আমাদের 49। 7 × 7 49, এবং সেটা কি 5 থেকে বড়। কিন্তু আমরা যদি দেখি এই 7 এর উপরে কিউব করলে হয় 343, সেটা কি আবার 130 থেকে বড় হয়, কিন্তু আমাদের তাহলে বড় না, ছোট হইতে হবে 130 থেকে, তাহলে এটা আমাদের শর্ত মানতেছে না। তাহলে আমাদের শর্ত মানতেছে শুধু 3 এবং 5। তাহলে আমরা সি সেটটা লিখতে পারি 3 এবং 5। এই আমাদের সি সেট পেলাম। তাহলে সবগুলো সেট জানা হলো। এখন আমাদের এ প্রাইম এবং বি প্রাইম সেটা বের করতে হবে। এ প্রাইম এবং এই প্রাইমটা বের করে যদি, তাহলে ইউ এর মান থেকে এর মানটা বাদ দিতে হবে। তাহলে ইউ এর মানটা আমরা লিখলাম 1 3 5 7 9 11 এটা লিখলাম, এবং সেটা থেকে আমাদের বাদ দিতে হবে এর মান। এর মান আমাদের লিখছি আমরা আগেই 3 5 7, যেটা ক থেকে পাইছিলাম আমরা। এটা যদি বাদ দিই, তাহলে এই জায়গা থেকে 3 5 7 বাদ দিলে, 3 5 7 বাদ দিলে আমাদের কি থাকবে 1 9 11 ডট ডট, মানে বাকি আরো বেজোড় সংখ্যাগুলো থাকবে। তাহলে এটা হচ্ছে এ প্রাইমের মান। আমাদের এ প্রাইম বের করতে বলছিল, আমরা এ প্রাইম বের করলাম, তাহলে একটা অ্যান্সার পাইলাম। এখন আমাদের কি সি বাদ বি বের করতে হবে। এটা যদি বের করতে হচ্ছে, তাহলে সি বাদ বি। সি এর মান হচ্ছে আমরা বের করেছি কত 3 5, এবং সেই থেকে 5 বি এর মান বাদ দিতে হবে, 5 বাদ দিতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 3 5 বাদ বি, এ সি বাদ বি সেট। তাহলে আমরা লিখতে পারি কি এই জায়গায় কি 5 5 মিলে গেছে, তাহলে এটা বাদ, তাহলে থাকবে আমাদের শুধু 3। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার দ্বিতীয় উত্তর। এই প্রথম উত্তর হচ্ছে মানে এই প্রাইমের জন্য আমরা পাইছি হচ্ছে 1 9 11, এবং বি সি বাদ বি এর জন্য আমরা পাইছি হচ্ছে 3। এই দুইটা হচ্ছে আমাদের উত্তর, এই জন্য তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে দুইটাই উত্তর। 21 গ নাম্বারটা আমাদের বলা আছে বি ক্রস সি এবং পাওয়ার সেট এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে আমাদের কি কি মানগুলো ছিল আমরা লিখে নিই। গ নাম্বারের জন্য আমাদের ক এবং খ হতে পাইছি একটা মান, এর মান পাইছি আমরা হচ্ছে ক হতে 3 5 7, এবং বি এর মান পাইছি হচ্ছে খ হতে 5, এবং সি এর মান কত আমরা খ থেকে পাইছি 3 5। এখন আমাদের এ ক্রস বি করতে হবে। তাহলে আমরা লিখলাম এ ক্রস বি, তাহলে 5, বি এর মান হচ্ছে 5, ক্রস ক্রস সি এর মান হচ্ছে 3 7, এই লিখলাম। এখন আমাদের নিয়মটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কার্তেশীয় গুণজের মাধ্যমে করতে হবে, অথবা আমরা এমনি জোড়া হিসাবে দেখতে পারি। এই যে 5, 3 5, 3 একটা লিখলাম জোড়া, এবং কমা আবার 5, 5, এটার সাথে এটা একবার 3 দিতে হবে, এটার সাথে একবার গুণ আকারে না, কমা কমা দিয়ে লিখতে হবে, জোড়া বানাইতে হবে। এটা আমাদের হচ্ছে বি ক্রস সি, এটা মান বের করলাম। এবার আমাদের বলছে পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট আমাদের বের করতে, এই যে এটা। তাহলে আমাদের কি ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন সি আগে মানটা বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান আমাদের হচ্ছে 3 5 7, সরি সি চলে আসছে, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের কি 3 5। তাহলে এই জায়গা আমাদের কমন কি আছে, এই ইন্টারসেকশন মান হচ্ছে কমন, যেগুলো মিল আছে তাদের নিতে পারবো। 3 এবং 5, 3 এবং 5 মিল আছে, 7 মিল নেই বাদ, তাহলে ওটা নেওয়া যাবে না। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পাইলাম 3 5। এবার আমাদের পাওয়ার সেট করতে হবে। এটার পাওয়ার সেট যদি আমরা করি, তাহলে পাওয়ার সেট হিসেবে লিখতে পারি, এটার একবার লিখতে পারলাম, তারপরে আলাদা আলাদা ভাবে দুইটার আলাদা আলাদা লিখলাম, এবং লাস্টে আমরা জানি কি যে কোনো সেটেরই উপসেট বা শক্তি পাওয়ার সেট, যে কোনো একটা সাবসেট বা উপসেট আছে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই যে পাওয়ার সেট বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলা হয়েছিল, এটা নির্ণয় করলাম। তাহলে আমাদের এই জায়গায় দুইটা উত্তর, এ ক্রস বি ক্রস সি এবং এই ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট। তাহলে আমাদের এই যে একটা উত্তর পেলাম, আমরা এই জায়গা থেকে একটা উত্তর পেলাম। এই দুইটা মিলে আমাদের হচ্ছে অ্যান্সার, দুইটা অ্যান্সার করতে হবে। ধন্যবাদ।